হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পলি শ্রীরূপা। আজকে আমি আবার ডে 3 এপিসোড অফ দুবাই নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটা খুবই ইন্টারেস্টিং, থ্রিলফুল আর ভীষণ এক্সাইটিং। দেখতে থাকো তোমরা। প্রথমেই আমরা সকাল সকাল বেরিয়ে মিরাকল গার্ডেন বলে দুবাইয়ের একটা অ্যামেজিং প্লেস ডিসকভার করতে গিয়েছি। এটাকে তোমরা একটা ম্যানমেড বিল্ড গার্ডেনও বলতে পারো, আর একটা অ্যামিউজমেন্ট গার্ডেনও বলতে পারো। এখানে নানান রকম আর্কিটেকচার তৈরি করা হয়েছে উইথ দ্য হেল্প অফ ফ্লাওয়ার্স, লিভস, আর ভীষণ 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 সুন্দর এই গার্ডেনটা। এখানে গ্রাস দিয়ে দেখো কত সুন্দর ঘোড়ার দুটো মুখ করে রাখা আছে, ভীষণ ভীষণ সুন্দর, তাই না? কত কালারফুল ছাতার মতো একটা করা আছে, বিভিন্ন কালারের, রেইনবো কালারের এখানে ইউজ করা হয়েছে। খুব ফটোজেনিক এই প্লেসটা, ফটো তোলার জন্য আদর্শ একটা জায়গা। যেমন নাম মিরাকেল, তেমনি সত্যি এটা একটা মিরাকেল গার্ডেন। কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স এখানে আছে, বিভিন্ন রকমের কালারফুল ট্রিজ, কালারফুল ফ্লাওয়ার্স, খুব সুন্দর সাজিয়েছে এই প্লেসটা। এই প্লেসটা যদিও সব সময় খোলা থাকে না, একটা টাইম আছে এই প্লেসটা ওপেন হওয়ার। তো এখন এই টাইমটা কিছুদিন এটা থাকবে এরকম, কারণ পুরো সময় তো এটা রেখে দেওয়া যায় না, কারণ ফুলগুলো সব কিছু মানে বেশি সামার পড়লে ফুলগুলোকে মেনটেন করা যাবে না, তার জন্য। আমি খুব এনজয় করেছি, আর আমি অনেক ফান করেছি। আর আমি তোমাকে গানটা বলতে চাই, আজ তুমি পানি 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 दिल है सानी 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 अच्छा वो नहीं रहते बीच में फोटो मेरी खींच के कसम में कटे दिखा दे दिल है मेरी। মিরাকেল গার্ডেনের পর আমরা চলে আসি সরাসরি বিচে, সিকুইন বিচ বলে একটা বিচে। এখানে এসে সমুদ্রের কালারটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। দেখো, পুরো লিটারেলি দুটো কালার একেবারে এক্সপ্লিসিটলি বোঝা যাচ্ছে। একটা হচ্ছে ডিপ নীল আর একটা হচ্ছে সি গ্রিন টাইপ, গ্রিনিশ একটা টিন্ট আছে। কি দারুণ লাগছে না? বিচে আমরা অনেকটা টাইম স্পেন্ড করে হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ডেজার্ট সাফারি। এনাকে দেখছো? এটা হচ্ছে ডেজার্টের, মরুভূমির জাহাজ। এনার ওপরেও আমরা উঠেছিলাম, বাট এর একটা আলাদাই গল্প আছে। আমি এটার ওপরে উঠতে গিয়ে একেবারে ধুপুস হয়ে গেছিলাম, তো সেই জন্য ওটা আমি আর করতে পারলাম না, মানে ক্যাপচার করতে পারলাম না। এবার হচ্ছে আমাদের রোলার কোস্টার রাইড। না না, সেই পার্কের রোলার কোস্টার রাইড নয়, এটা হচ্ছে ডেজার্টের রোলার কোস্টার রাইড। মানে ডেজার্ট এর ওপর থেকে পুরো স্লাইড করে একবার আমরা নিচে যাচ্ছিলাম, আবার ওপরে উঠছিলাম, আবার নিচে যাচ্ছিলাম, মনে হচ্ছিল পুরো একটা রোলার কোস্টার রাইড। তোমরা আমাদের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। এবার একটু বড় হবে, খুব মজা লাগছে আমার। ও
এখানে আমার মেয়ে আরেক কাণ্ড করেছে। ও স্লেজে করে একেবারে স্যান্ডের মানে স্লাইড করে নিচে নেমে গিয়েছিল। নেমে তো গিয়েছিল, এবার ওর বাবা আবার নিচে গিয়ে উঠতে আর পারে না দুজন মিলে। ওঠাটা কি মুশকিল স্যান্ডে, সত্যি খুব কষ্টকর। তো আমাদের সাথে যারা ছিলেন আর কি খুব হেল্প করেছিলেন। দেখো ওকে ওঠাতে গিয়ে ওর বাবার কালঘাম ছুটে গেছে পুরো। এখানে ডেজার্ট বাইকও ছিল, এটা তোমরা ইজিলি রাইড করতে পারো, বাট এটার এক্সট্রা পয়সা ছিল। আমরা আর রাইড করিনি, এই বাইকটা আর এক্সপ্লোর করিনি, আমরা দূর থেকেই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ডেজার্ট সাফারির পরে আমাদের ডেজার্টের মধ্যেই একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে এই ধরনের কিছু কালচারাল প্রোগ্রামস ডিসপ্লে করা হচ্ছিল এবং তার সাথে ছিল ডিনারের ব্যবস্থা, বাফে ডিনারের ব্যবস্থা। অনেক টাইপের আরবিয়ান ফুড ছিল, বিরিয়ানি ছিল, তারপরে অনেক ধরনের জুসেস ছিল। তো মোটামুটি এটাকে গালা ডিনারই বলা যেতে পারে। তো আজকের দিনটা এইভাবে অনেক ফান, এক্সাইটমেন্ট, থ্রিল সব মিলিয়ে দিনটা দারুণ কাটালাম। ডে 4-এ আরও একটা নতুন আবুধাবি ট্যুর নিয়ে আমি আসছি তোমাদের সামনে। টিল দেন স্টে টিউন, গুড নাইট, বাই বাই। সবাই ভালো থেকো অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আমি শ্রীরূপা, আর এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে ঐষ্ণা। আমাদের নতুন চ্যানেল সিম্পলি শ্রীরূপা। আমরা ব্যাঙ্গালোর ও ব্যাঙ্গালোরের আশেপাশে বা ব্যাঙ্গালোরের অন্য জায়গায় বেড়াতে খুব ভালোবাসি। সেই সব স্টোরিজ তোমাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। Hi guys, please like, share and subscribe.